হাঁস গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে 4টা। মাশাআল্লাহ অনেক সুন্দর হাঁসগুলা। দেখো এই যে এই হাঁস। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আরও একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব। তো কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই শীতে কে না হাঁসের মাংস পছন্দ করে? সবাই পছন্দ করে, তাই হচ্ছে আমিও আজকে হাঁসের মাংস রান্নাটা নিয়ে তোমাদের সামনে আসলাম। তো দেখতে থাকবো ভিডিওটা শেষ। তো হাঁসটা কালকে কাইটা ফ্রিজে রাখা হয়েছিল, আজকে ফ্রিজ থেকে বের করে যে আমি কাইটা ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিছি। তো এখন আমি রান্নায় চলে আসছি। তো এখানে আমি আলু দিব, কয়েকটা আলু কেটে নিছি। যে বাটা মশলা, আদা রসুন সব কিছু আছে এখানে। তো দেখতে থাকো কীভাবে কি করি। ফার্স্টে আমি হচ্ছে চুলাইতে তেল, পেঁয়াজ আর তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারচিনি বাটা। তো দেখো আমার কষানো কমপ্লিট। এখানে দেখো তেল ভেসে উঠছে, মানে কষানো হয়ে গেছে। তো হাঁসের মাংস তো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ সেদ্ধ না হলে ভালো লাগে না। তো এইভাবে আমি ঢাকা একটু পর পর কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ডাকবো, আবার একটু পরে পরে নেড়ে দেবো। তো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তোমরা এভাবে কষিয়ে নিও। তো দেখো এ পর্যায়ে হচ্ছে আমি আলু দিয়ে দিব। এই যে আলু দিয়ে দিচ্ছি, দেখো টুকরা করে আলু দিয়ে দিচ্ছি। তো আলু দেওয়া হয়ে গেলে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তো এখন আমি ঢাকনা দেওয়া ঢেকে আলুটাকে 50% আর কি সেদ্ধ করে নিব। তো দেখতে থাকো কিভাবে আমি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দেব, ঝোলটা দিয়ে দেবো আর কি। হাঁসের মাংস তো এটা ভালোভাবে সেদ্ধ করার জন্য একটু বেশি ঝোল দিতে হবে। ঝোলটা আর কি
কমে আসলে তখন আমি এটা নামিয়ে নিব। তো দেখো আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি আর একটু পানি দিয়ে দেবো, যেহেতু সেদ্ধ হতে হবে এই জন্য আরও পানি দিয়ে দিব। তো আমি ছোট বাটির পরিমাণে আর 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। তো দেখো পানি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিব। তো এই যে দেখো গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। তো ফাইনাল লুক আমার তরকারি। ফাইনাল লুক অনেক তেল বের হয় হাঁসের মাংস, এগুলো কিন্তু ঝোল না, বেশিরভাগ তেল কমপ্লিট। কিন্তু উপরে যেগুলো আছে উপরে এগুলো তেল ভাসতেছে। হাঁসের মাংস কিন্তু প্রচুর তেল বের হয় চামড়া সহ রান্না করলে। তো এটা হচ্ছে কমেন্ট করে জানাবার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। মাশাআল্লাহ তরকারিটা কালারটা দেখো জাস্ট ওয়াও হইছে। আর উপরে এগুলো সব তেল ভেসে দেখতেই পারতেছ অনেক সুন্দর। তো ভালো লাগলে একটা লাইক করবা আর নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ বন্ধুরা। হাঁসের মাংস আলু দিয়ে লাল লাল ঝোল।